দেখুন বন্ধুরা, পুডিংটা কত সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং। গরমে এইরকম ডাবের ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে দারুণ সুন্দর লাগবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। আজকের এই ঠান্ডা ঠান্ডা পুডিং বানানোর জন্য এখানে আমি একটা ডাব নিয়েছি। ডাবের মুখটা আমি আগে থেকেই কেটে নিয়েছি। ডাবের মুখটা আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ডাবের জলটাকে ঢেলে নেব। আজকের এই পুডিং বানানোর জন্য ডাবের জলটাই আমার লাগবে। ডাবটা আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি এটা এক সাইডে করে নিচ্ছি। এরপর আমি এখানে কড়া নিয়েছি। একটা ছাঁকুনির সাহায্যে ডাবের জলটা ছেঁকে নেব, কারণ জলের মধ্যে কিছু নোংরা রয়েছে, তাই একেবারে আমি ছেঁকে নিলাম। এরপর এই ডাবের জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চিনি। যেহেতু ডাবের জলটা একটু বেশি মিষ্টি রয়েছে, তাই আমি এখানে চিনির পরিমাণটা কম ব্যবহার করছি। আপনাদের যদি প্রয়োজন হয় আরও 1 চামচ চিনি দিতে পারেন। পুডিং বানানোর জন্য যে মেন উপকরণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার দিলে তবেই কিন্তু পুডিংটা ঠিকঠাক করে বুঝবে। এই আগার আগার পাউডারটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। 2 চামচের মতন আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই করে আগুন ধরানোর আগেই করে নিতে হবে। এখানে আমি ভর্তি 2 চামচের মতন আগার আগার পাউডার দিয়ে দিলাম। এবার একটা হুইলসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডাবের জল, চিনি আর আগার আগার পাউডারটাকে। প্রথমে আমি কড়াটা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াটাকে গ্যাসের মধ্যে বসিয়ে এবার আমি গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি। গ্যাসটাকে জ্বেলে নেওয়ার পরেও কিছুক্ষণ একটা হুইলসের সাহায্যে খুব ভালোভাবে মেশাতে থাকবে। ডাবের জলটা খুব বেশি ফোটাবো না, জাস্ট 1বার কি 2বার ফুট ধরবে। তারপরে এই ডাবের জলটাকে আমি নামিয়ে নেব। এখন হালকা হাতে একবার এরকম করে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, ডাবের জলটা আমার কিন্তু 1 ফুটের মতন ফুটে গেছে। এবার সাথে সাথেই আমি গ্যাসটা বন্ধ করে নেব। এখানে ডাবের পুডিংটা বসাবো বলে একটা কেক টিন নিয়েছি, আর ডাবের জলটাকে কড়া থেকে এই কেক টিনের মধ্যে ঢেলে দেব। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে, সেক্ষেত্রে যে কোনো পাত্রে এই পুডিংটা বসিয়ে নিতে পারেন। সমস্ত জলটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই কেক টিনটাকে আর ডাবের জলটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তাহলেই কিন্তু পুডিংটা খুব ভালোভাবে বসে যাবে। ডাবের পুডিংটা পুরোপুরিভাবে বুঝতে আমার সময় লেগেছে 40 মিনিটের মতন। এখন আমার পুডিংটা রেডি হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে কেটে দেখাবো। দেখুন পুডিংটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে পুডিংটাকে কেটে নেব। পুডিংটাকে কেটে নেওয়ার পর এবার পুডিংটাকে মোল থেকে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে পুডিংটাকে আমি তুলে নিয়েছি। যেগুলো কাটেনি একটু হাতের সাহায্যে ছাড়িয়ে দেব। একটা প্লেটের মধ্যে পুডিংগুলোকে ঢেলে রেখে দেব। ডাবের পুডিংটা এইদিকে রেডি হয়ে গেছে। এইটা আমি এবার এক সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন কড়াতে আমি 500 মতন দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 3 চামচের মতন চিনি। তখন আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি, এখন 3 চামচের মতন চিনি দিলাম। চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 500 দুধের জন্য 2.5 চামচের মতন আগার আগার পাউডার। 1 চামচ। আড়াই চামচের মতন আগার আগার পাউডার দিয়ে দিলাম। এবার এই আগার আগার পাউডার, দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে একটা হুইলসের সাহায্যে মিশিয়ে নেব। সবকটা উপকরণ খুব ভালোভাবে হুইলসের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এরপর কড়াটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর দুধটাকে
আগের মতনই একটা ব্লক করে ফুটিয়ে নেব। দুধের মধ্যে দেখুন দুধটা একবার ফুটে উঠেছে আর খুব সুন্দরভাবে দুধটা ফুটেও গেছে। এই রকম অবস্থায় গ্যাসটা আমি বন্ধ করে দেব। আর এইদিকে দেখুন কেক মোল্ডটা যে নিয়েছিলাম তার মধ্যে ডাবের পুডিংগুলো চারিদিক করে একটু ছড়িয়ে দেব। কিছু ডাবের পুডিং আমি নিচে ছড়িয়ে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি। আর এই গরম অবস্থাতেই দুধটাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে দেব। গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে, একটু অপেক্ষা করা যাবে না। এরপর উপর থেকে যেই বাকি ডাবের পুডিং রয়েছে সেগুলো দিয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। আবারও আগের মতন 40 মিনিট ধরে আমি পুডিংটাকে খুব ভালোভাবে বসিয়ে নেব। 40 মিনিট পর আমি ফিরে আসছি। ফিরে এলাম 50 মিনিট পর। 40 মিনিট আমি খুব ভালোভাবে পুডিংটাকে বসিয়ে নিয়েছিলাম আর 10 মিনিট পুডিংটাকে ফ্রিজে রেখেছিলাম, কারণ পুডিং সবসময় ঠান্ডা খেতেই খুব বেশি ভালো লাগে, তাই আমি 10 মিনিটের মতন ফ্রিজে রেখেছিলাম। এখন দেখুন বন্ধুরা, পুডিংটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। উল্টে দিচ্ছি, কোনো রকমভাবে পড়ে যাচ্ছে না। এবার 4 সাইড একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। চার সাইড খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুডিংটা কত সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন পুডিংটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, মাত্র বাড়িতে থাকা 3টি উপকরণ দিয়ে এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং আপনারা এই পদ্ধতি থেকে খুব অনায়াসে বানিয়ে নিতে পারবেন, আর খেতে তো দারুণ সুন্দর হয়। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পুডিংটা, আর কতটা নরমও হয়েছে, খুব সুন্দরভাবে বসেছে আর দেখতেও দারুণ সুন্দর লাগছে। এই গরমে মাত্র বাড়িতে থাকা 3টি উপকরণ দিয়ে আপনারা ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং বানিয়ে খান এই ভিডিওটি দেখে। আশা রাখছি এই ডাবের পুডিং বানাতে আর আপনাদের কোনো রকম ভুল হবে না। আজকের এই ডাবের পুডিং রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।